হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাই। আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ এসে পৌঁছেছে। इसीलिए पहले तो मुंह मीठा होना चाहिए ना। एक्चुअली हुआ क्या, 13 उसके बाद 18 অর্থাৎ 18 এবং তার আগে 13 সালের পরে রেলের গ্রুপ ডির ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা ছিল কন্টিনিউয়াসলি, সেগুলো কিন্তু আমরা পাইনি। आज আমাদের সামনে वो समय চলে এসেছে। आज वो पल वो घड़ी आ गया। लेकिन আমি একটা কথা বারবার বলি, গাছে বেল পাকলে তাতে কাকের কি। আমার যদি প্রিপারেশন কমপ্লিট না থাকে তাহলে আমি পরীক্ষা ভ্যাকেন্সি তো কুছ নেই, কুছ কম পে নেই আয়েগা। তো এখন আমাদের কিন্তু সুযোগটা এসেছে। কি, প্রথমে আমি অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে বলি। সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদের সামনে প্রায় 50,000 ভ্যাকান্সি, ভারতবর্ষের ইতিহাসে এক অভিনব অ্যাপয়েন্টমেন্ট আমরা সামনে পেতে চলেছি। এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতবর্ষের যতগুলি রেলের ডিভিশন বা জোন রয়েছে, প্রত্যেকটি ডিভিশনকে ইনক্লুড করে আমরা প্রায় 50,000 ভ্যাকান্সির সামনে উপনীত হলাম। এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে ডিসেম্বর মাসে। ডিসেম্বরে প্রায় 1 মাস আমরা এই ফর্ম ফিল আপ করার সুযোগ পাবো। তো এই ফর্ম ফিল আপ কারা করতে পারবে, সেটা হচ্ছে যারা করতে পারবে তাদের অবশ্যই বয়স হতে হবে 18 থেকে, অর্থাৎ বয়সটা হচ্ছে 18 থেকে 33। তাহলে তোমাদের কাছে মনে হতে পারে 18 থেকে 33, আমার তো 34 বছর হয়ে যায়, মেরা কে হোগা। বলছে 18 থেকে 33 বটে, কিন্তু যেহেতু কন্টিনিউয়াসলি ক বছর ধরে রেলের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, সো দ্যাট আরও 3টি বছর কানেক্টেড হবে। অর্থাৎ যাদের বয়স 33 সাথে মিলে হয়ে আরও 3 বছর, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত জেনারেল ছেলেমেয়েরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বলো, তারপরে চলে আসি আমি SC ST ওবিসির জন্য। যারা SC ST অর্থাৎ যারা ওবিসি, তারা আরও 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 36 + 3, তাহলে কত হলো 36 + 3, অর্থাৎ 39 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে চলে আসি আমরা যারা SC ST, তারা কিন্তু 5 বছরের সুযোগ এক্সট্রা পেল। তার মানে কত হচ্ছে, 36-এর সঙ্গে অর্থাৎ 36-এর সঙ্গে আমরা আরও 5 যোগ করে দিয়ে 41 ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই তো করতে পারবো, কিন্তু চাকরিটা তো পাবো क्यों नहीं। বলছে কোয়ালিফিকেশনস क्या चाहिए, IT। বলছে যারা মাধ্যমিক পাস করতে পারবে, তারা সেন্ট্রাল বোর্ডে থেকে অথবা রাজ্য সরকারের বোর্ড থেকে অথবা NCVT অর্থাৎ সেন্ট্রালের ক্ষেত্রে যাচ্ছে, SCVT অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে যাচ্ছে, অথবা যে কোনো স্টুডেন্ট ITI ইকুইভ্যালেন্ট পরীক্ষাও যদি পাস করে, সেক্ষেত্রে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। সো দ্যাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এই চাকরি পরীক্ষার যোগ্য। মন মে ऐसा होता है कि আমার তো শুধু মাধ্যমিক পাস করা আছে, আমার তো ITI করা নেই। তো कोई बात नहीं यार, শুধু মাধ্যমিক পরীক্ষা পাস করলেই কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যাবে এবং চাকরি পাওয়া যাবে। এমন একটা দিন ছিল, সেই দিনের কথা अभी भी मेरे को तड़पता है। वो क्या है, যে আমাদের প্রকাশিত অবলম্বনটা পড়ে 70খানা জিকে কমন পেত, চাকরি হতো 60 স্টুডেন্ট চাকরি পেয়ে যেত। আমি কাম টু দ্য পয়েন্ট, কি এই পরীক্ষায় থাকে সেটা কিন্তু আমাদের জানা দরকার। পরীক্ষার বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার হোনা চাই যে আমি তো চাকরি পাবো, কিন্তু আমাকে রেডি থাকতে হবে। পরীক্ষা কিন্তু হবে আজ থেকে প্রায় 5-6 মাস পর, অর্থাৎ আমার কাছে হতে পারে, যেটা পরীক্ষার টাইমটা বলছে এপ্রিল অথবা মে মাস। তো এপ্রিল অথবা মে মাসে যদি এক্সামটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম রইল না, আমি অনায়াসে পরীক্ষাটা দিতে পারবো, 6 মাসের প্রিপারেশনের সুযোগ পাবো। কি কি এই পরীক্ষায় থাকে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। নতুন অ্যাডভার্টাইজমেন্টে আমরা ক্লিয়ার নয়, এটা 2 টাইপস এক্সাম হতে পারে অথবা 1 টাইপ এক্সাম হতে পারে, ইটস ইন ডিলেমা। বাট আমরা যে প্রিপারেশনটা গত কয়েক বছর ধরে যে পরীক্ষা সিস্টেম হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে লেটেস্ট পরীক্ষা সিস্টেমটাকে আমরা জেনে নিই, কী কী সিস্টেমের মধ্যে আমরা থাকব। আমাদের প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে এই পরীক্ষাটা কি হতে পারে। এই পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে CBT মতলব বলছে, CBT মতলব হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার উপর দাঁড়িয়ে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষাটা হবে অনলাইন।
অনলাইন এক্সাম। তো ঠিক আছে, कोई बात नहीं। অনলাইন এক্সাম যদি হয় তাহলে কি বলছে না CBT1। এই CBT1 পরীক্ষায় আমরা কি পাবো না CBT1 পরীক্ষায় হবে কি না পরীক্ষাটা হবে হচ্ছে 100 নম্বরের। এই 100 নম্বরের ডিভাইডেশনটা আমার জানা দরকার। যদিও আমরা ইন ডিটেলস জানি, কিন্তু আমাকে দেখতে হবে কি না প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে 100 নম্বরের CBT এক্সামটা আমার কি থাকছে না। প্রথমে হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স মানে সায়েন্স কি থাকে ইন ডিটেলস পরবর্তীকালে ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। শুধু ভিডিও লক্ষ্য করেই কিন্তু এই রেলে চাকরিটা তোমাদের হয়ে যাবে। কি না বলছে জেনারেল সায়েন্স থাকছে 25। ওকে, कोई बात नहीं। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ থাকবে কত না ম্যাথ থাকবে 25 50। তারপরে কি না জিআই জেনারেল ইন্টেলিজেন্স। এই জেনারেল ইন্টেলিজেন্স ভেরিয়াস টাইপস অফ জেনারেল ইন্টেলিজেন্স থাকে, তাকে থাকবে 30। তাহলে আমরা দেখলাম 25 25 30। এরপরে কি থাকছে না বলছে জিএ জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে কারেন্ট। এই কারেন্ট কন্টিনিউয়াসলি আমরা দিতে থাকবো, তোমাদের দিতে থাকবো, তোমরা পড়তে থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করার জন্য আমরা সেটা থাকতে 30। তাহলে কুল মিলাকে কিতনা হুয়া 30 30 60 না ওটা থাকবে 20। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রায় 25 আর এই 20 45 নম্বরের প্রায় আমরা কিন্তু জিকের মধ্যেই থাকছি। বাকি ম্যাথমেটিক্স এবং জিআই কভার পরে আমার মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষা কিন্তু আমাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই কত করতে হবে? যত বেশি নম্বর পাওয়া যাবে তত বেশি। কাম উইথ মি, কন্টিনিউ মি অ্যান্ড পড়াশোনা করার জন্য ইউনিক সার্ভিস কোচিং সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। তুমি এই 100-র মধ্যে 80 পেয়ে গেলেও কিন্তু বিচিত্র কিছু হওয়ার কিছু নয়, কারণ আমাদের এখান থেকে তুমি 90% কমন পাবে। 90% মতলব মেরে ইয়ার 90-এর কাছাকাছি নম্বর দরকার, 60-এর কাছাকাছি। আমি CBT পরীক্ষায় ফার্স্ট পাস করে গেলাম, চলে আসবো আমি সেকেন্ড টাইম পরীক্ষার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য লাস্ট ইয়ার আমি সেইখানে বলছি CBT অর্থাৎ CBT2 অর্থাৎ 2 নম্বর CBT অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। এই 2 নম্বর কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে ঠিক একই জিনিস কীরকম দাঁড়াচ্ছে না একই জিনিস যদি হয় তাহলে আমাকে পৌঁছে যেতে হবে CBT2 কোন জায়গাটায়, সেটা হচ্ছে এই না CBT2 যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ঠিক একই জিনিস। জেনারেল সায়েন্স হচ্ছে কত না জেনারেল সায়েন্স হচ্ছে 30 পেয়ে গেলাম 30। ম্যাথমেটিক্স ম্যাথ কত ম্যাথ হচ্ছে 30, তাহলে 30 30 60। আমি জিআই সে একই জিনিস। আমি যদি আমার ফার্স্টটা প্রিপারেশনটা ভালো নিই তো সেকেন্ডটাও হয়ে যাবে, হলো কত 35। এইবার চলে আসি সেই একই জিনিস জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের মধ্যে কি ডিফারেন্স আছে এই নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তারপরে থাকবে কারেন্ট থাকছে হচ্ছে 35। তাহলে এখানে কত থাকছে, এখানেও কিন্তু আমরা দেখলাম মোট হচ্ছে 120 নম্বরের পরীক্ষা। তাহলে প্রথম পরীক্ষা হলো 100, সেই 100 আমি পাস করলাম, পাস করে আমি আমার যাত্রা শুরু করলাম। 120-র মধ্যেও আমি পাস করলাম, পাস করার পরে হচ্ছে আমার ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা খুব মামুলি ব্যাপার তোমাদের কাছে, ওটা পাস করার সাধারণ জিনিস, ওইটা নিয়ে ভাবার দরকার নাই। তাহলে এক্সাম কী বারে বেসারো। এখন বিষয়টা হচ্ছে টাইম কত থাকবে, আমার জানা দরকার টাইমটা কত থাকবে। বলছে টাইমটা হচ্ছে 90 মিনিট, টাইম হচ্ছে দুটো পরীক্ষায় 90 মিনিট। এই 90 মিনিট আমার জীবনের অর্থাৎ 90 90 180, এই 180 ডিগ্রি তোমার লাইফটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। ये मेरा वादा है, ये मेरा वचन है, ये तुम्हारा डिटर्मिनेशन है, ये करना चाहिए यार। जिंदगी में एक नौकरी नहीं मिलेगा तो क्या होगा, ये চাকরি তোমার হবেই, তোমাকে এটা পেতে হবে। এই মেন্টালিটি আজকে এই মুহূর্তে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তুমি তৈরি করে ফেলো, আগামীতে তুমি কভার করবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে 1/3 অর্থাৎ দেখা যাচ্ছে একটা কোশ্চেন ভুল করলে 1/3 কেটে যাবে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি জানি
তাহলে কিন্তু তার উত্তর করে আসব। দেখা যাচ্ছে আমি 3টে অ্যান্সার করলাম, এই 3টের মধ্যে কি না 2টো আমার ভুল হলো, একটা ঠিক হলো, আমার লাভ না ক্ষতি? বলছে 2টো যদি আমি ভুল করি তাহলে আমার কেটে যাবে 2/3, আর একটা যদি আমি ঠিক করি তাহলে আমি পাবো 1। কিন্তু আমি জানি যদি এটা অ্যাটেন্ড না করি তাহলে আমার 3টেই বাদ চলে আসবে, আমি বাদ দিয়ে বাড়ি চলে আসবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কিছুটা লাভ থেকে যাবে। সো দ্যাট আমার সম্ভাবনাময় কোশ্চেন সম্বন্ধে কীভাবে করব সে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন এইটুকুই শুধু তোমাদের বলবো, তোমরা পত্রপত্রিকায় লক্ষ্য রাখো, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এমপ্লয়মেন্ট নিউজ, এভরিথিং কাম উইথ মি। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই কোশ্চেনগুলি সম্বন্ধে কথা বলবো। তোমরা অবশ্যই কিন্তু নেক্সট অর্থাৎ আগামীকাল থেকে কন্টিনিউয়াসলি রেলের গ্রুপ ডির জন্য আমার প্রিপারেশন চলবে, তোমরা এগোতে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য সেন্টার নেমড ইউনিক সার্ভিস কোচিং সেন্টার। থ্যাংক ইউ ভেরি মাচ।